প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের 4.2 দর্শন ক্লাস নেব। আর দর্শন ক্লাসে আমরা দুইটি প্রশ্নের সমাধান করব, 26 এবং 27। তোমরা অবশ্যই দর্শন ক্লাসটি দেখার পূর্বে 1 থেকে 9টি ক্লাস দেখে নিবা, তাহলে তোমাদের কাছে এই দর্শন ক্লাসটা একদম সহজ মনে হবে। প্রত্যেকটি ক্লাস তোমাদের ইউটিউবে প্লেলিস্ট আকারে দেওয়া আছে। তাহলে আজকে আমরা 26 এবং 27 এই দুটো প্রশ্নের ইনশাল্লাহ সমাধান করব। তাহলে প্রশ্ন বলছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে। তাহলে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করবো প্রথম রাশিকে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 1 দ্বারা ভাগ করবো। কাকে বলো? ভাগ করবো x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 মাইনাস 1কে। তাহলে ভাগের নিয়মটা কি? যাকে ভাগ করে তার প্রথম পদকে যা দ্বারা ভাগ করতে তার প্রথম পদ দ্বারাকে ভাগ করে নেব। তাহলে x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4কে আমি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করবো। উপরে x 4টা, নিচে কয় 2টা, বাসমিনি কত? x টু দি পাওয়ার স্কোয়ার। উপর y 4টা, নিচে 2টা, বাসমিনি y টু দি পাওয়ার স্কোয়ার। উপরে প্লাস, নিচে প্লাস, প্লাস প্লাসে এই যে প্লাস, সামনে প্লাস দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে ভাগফল কত বলো? ভাগফল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এরপরে কাজ আমাদের এই ভাগফল দ্বারা আমরা যা দ্বারা ভাগ করে তার সাথে গুণ করব, সম্পূর্ণ অংশের সাথে গুণ করব। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 1 গুণ করে কি দ্বারা বলো? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দ্বারা। তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ করলে এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস প্লাসে প্লাস এক্স স্কোয়ার 1 গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এই গুণফল নাম আমরা এখানে এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এরপর আমাদের কাজকে চিহ্ন পরিবর্তন করতে হবে। প্লাস ছিল মাইনাস, প্লাস ছিল এটা কাটবে নেই, একটা কি এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার প্লাস একটা আছে মাইনাসে। এনে বাসে কত বলো? বাসে এক্স টু দি পাওয়ার স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার স্কোয়ার আর এই যে মাইনাস 1। তাহলে আমাদের কাজকে ভাগফল দ্বারা আমরা গুণ কার সাথে? এই যাকে ভাগ করতেছি, যা দ্বারা ভাগ করি তার সাথে। ও সরি, হ্যাঁ ভাগফল ভয়েস এখন আমার দ্বিতীয় কাজ। দ্বিতীয় কাজটি কি? দ্বিতীয় ধাপ। আবার এটাকে ভাগ করবে কি দ্বারা? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দ্বারা মাইনাস এক্স টু দি পাওয়ার স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার স্কোয়ারকে ভাগ করে কি দ্বারা বলো? এক্স টু দি পাওয়ার স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার স্কোয়ার। কাটবে না, দুই কাটে কিন্তু উপরে কোন চিহ্ন? মাইনাস, নিচে কোন চিহ্ন? প্লাস চিহ্ন, প্লাস মাইনাসে মাইনাস, এই যে মাইনাস। কাটলে কাটা কাটা করলে উপরে 1 আছে, নিচে 1 আছে, তাহলে ভাগফল আমার 1। এই ভাগফল দ্বারা গুণ করবো কার সাথে? এই যা দ্বারা ভাগ করতেছি তার সম্পূর্ণ অংশের সাথে। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 1 গুণ করে কি দ্বারা? মাইনাস 1 দ্বারা। প্লাস মাইনাসে মাইনাস 1 দ্বারা এক্স স্কোয়ার ওয়াই গুণ করলে এক্স টু দি পাওয়ার স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 1 দ্বারা গুণ করলে 1। এন এই গুণফল আমরা এখানে নেব, মাইনাস এক্স টু দি পাওয়ার স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস 1। এবার চিহ্ন পরিবর্তন করতে হবে। মাইনাস ছিল প্লাস, মাইনাস ছিল প্লাস, একটা আছে মাইনাস প্লাসে, একটা মাইনাসে, একটা 1 প্লাসে, একটা 1 মাইনাসে। কত? ভাগ শেষ শূন্য পাইছি না আমরা। তাহলে আমাদের অ্যান্সার কত? এইটা আমার কিন্তু আমাদের অ্যান্সার। আসলে তোমাদের 26 নাম্বারটা কোনো সমস্যা নেই। এরপর আমাদের 27 নং প্রশ্ন। 27 নং প্রশ্ন আমরা সমাধান করব। কি দ্বারা ভাগ করব? 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার দ্বারা। কাকে ভাগ করব? 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 6। ওদের মনে হতে পারে স্যার যাকে ভাগ করতেছি তারই পদ সংখ্যা কম, যা দ্বারা তারই বেশি। এটা আমাদের কোনো সমস্যা নেই, আমাদের যে নিয়ম, এই নিয়ম অনুসারে করে গেলে আমাদের ক্লিয়ার। কিন্তু তার নিয়মটা কি? এই যে 1কে ভাগ করবো 1 দ্বারা, 1কে তো 1 দ্বারা ভাগ করে কত আসবে? ভাগফল 1। উপরে প্লাস, নিচে প্লাস, প্লাস প্লাসে প্লাস, সামনে প্লাস দ্বারা কোনো প্রয়োজন নেই, ভাগফল আমার 1। এখন কাজকে আমার এই 1 দ্বারা এই পুরো অংশ গুণ করবো, 1 মাইনাস এক্স প্লাস এক্স টু দি পাওয়ার স্কোয়ার। 1 দ্বারা গুণ করলে কিন্তু আমার যা আছে তাই, 1 মাইনাস এক্স প্লাস এক্স টু দি পাওয়ার স্কোয়ার। এই গুণফল আমরা এখানে নেব, 1 মাইনাস এক্স প্লাস এক্স টু দি পাওয়ার স্কোয়ার। চিহ্ন পাল্টায়, 1 আগে ছিল প্লাস ছিল মাইনাস, এক্স এর আগে মাইনাস প্লাস, এরা মাইনাস প্লাস ছিল মাইনাস, একটা 1 প্লাসে একটা মাইনাসে কাটে। আর বাসে কথা বলো, এই জায়গায় আমরা হতে
এক্স মাইনাস এক্স টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 6। এরপর আমাদের কাজকে আমরা এক্সটা আগে নিয়েছি, এরপর এক্স স্কোয়ার নিয়েছি, তারপর এক্স টু পাওয়ার 6 নিয়েছি। তাহলে এক্সকে প্রথম পদকে ভাগ করবো কে দ্বারা, যাকে ভাগ করি তার প্রথম অংশ দ্বারা 1 দ্বারা ভাগ করলে ভাগফল এক্স হবে লিখে। এক্সকে 1 দ্বারা ভাগ করলে কিন্তু এক্স হয়, উপরে প্লাস নিচে প্লাস প্লাস প্লাসে এই যে প্লাস চিহ্ন প্লাসে। এরপরে কাজকে আমরা এই ভাগফল দ্বারা গুণ করবো এই পুরো অংশ 1 মাইনাস এক্স প্লাস এক্স টু দি পাওয়ার স্কোয়ার গুণ করবো এক্স দ্বারা। এক্স 1 গুণ করলে এক্স প্লাস মাইনাস মাইনাস এক্স এক্স গুণ করলে এক্স টু দি পাওয়ার স্কোয়ার প্লাস প্লাসে প্লাস এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স টু দি পাওয়ার কিউব। এই গুণফল আমরা নেবো এখানে এক্স মাইনাস এক্স টু দি পাওয়ার স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার কিউব। এবার কাজকে মানে চিহ্ন পরিবর্তন হবে, প্লাস ছিল মাইনাস প্লাস মাইনাস চিহ্ন প্লাস প্লাস ছিল মাইনাস, এটা কিন্তু কাটে, এটাও কিন্তু কাটে, একটা প্লাসে একটা মাইনাসে, একটা স্কোয়ার মাইনাস একটা প্লাসে, বাসমি এখানে কত এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস এক্স টু দি পাওয়ার কিউ। আবার সেম কাজ এক্স টু দি পাওয়ার কিউকে ভাগ কর কি দ্বারা এক্স দ্বারা, সরি 1 দ্বারা, তাহলে ভাগ করলে এক্স টু দি পাওয়ার কিউ উপরে প্লাস নিচে প্লাস প্লাস প্লাসে এই যে প্লাস, ভাগ করলে কত বলো, ভাগ করলাম এক্স টু দি পাওয়ার কিউ, এক্স টু দি পাওয়ার কত বলো এক্স টু দি পাওয়ার কিউ। এরপরে কাজকে আমাদের এই ভাগফল দ্বারা গুণ করবো 1 মাইনাস এক্স প্লাস এক্স টু দি পাওয়ার স্কোয়ার গুণ করবো এক্স টু দি পাওয়ার কিউকে কিউ দ্বারা। এক্স টু দি পাওয়ার কিউ 1 গুণ করলে এক্স টু দি পাওয়ার কিউ প্লাস মাইনাস এই প্লাস এই মাইনাসে মাইনাস এক্স টু দি পাওয়ার কিউ গুণ করলে এক্স টু দি পাওয়ার 4 এই প্লাস আর প্লাসে প্লাস এক্স টু দি পাওয়ার কিউ আর হতে আমরা এক্স টু দি পাওয়ার 2 গুণ করি, আমরা যদি গুণ করে খেতে পাওয়ার যোগ হয় 2 আর 3 5, তাহলে এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 5। আমাদের যত সময় না পর্যন্ত শূন্য হবে তত সময় পর্যন্ত আমাদের কাজ করতে হবে, প্লাস ছিল মাইনাস মাইনাস ছিল প্লাস প্লাস ছিল মাইনাস, এটা কাটে বাস কত বলো এক্স টু দি পাওয়ার 4 প্লাস মাইনাস এক্স টু দি পাওয়ার 5 আর এই যে মাইনাস এক্স টু দি পাওয়ার 6। আবার একই রকম এক্স টু দি পাওয়ার 4কে কে দ্বারা ভাগ করবে এই যে 1 দ্বারা ভাগ করলে এক্স টু দি পাওয়ার 4 উপরে প্লাস নিচে প্লাস প্লাস প্লাসে এই যে প্লাস, ভাগফল কত এক্স টু দি পাওয়ার 4। এই এক্স টু দি পাওয়ার 4 দ্বারা আমি গুণ করবো এই পুরো অংশকে 1 মাইনাস এক্স প্লাস এক্স টু দি পাওয়ার 5। আমাদের কাজ কি যত সময় না পর্যন্ত ভাগশেষ শূন্য হবে তত সময় আমাদের কাজ করতে হবে। এক্স টু দি পাওয়ার 4 1 গুণ করলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস মাইনাসে মাইনাস এক্স টু দি পাওয়ার 4 এক্স গুণ করলে এক্স টু দি পাওয়ার 5 প্লাস প্লাসে প্লাস এক্স টু দি পাওয়ার 4 আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স টু দি পাওয়ার 6। আমরা কি জানি গুণ করার ক্ষেত্রে পাওয়ারটা কি হয় যোগ হয়, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 5 প্লাস এক্স টু দি পাওয়ার 6। আমাদের একটু ভুল হয়েছে, এই দেখ খেয়াল করো এক্স কিউ ছিল কিন্তু মাইনাসে, আমরা সেটা প্লাস চিহ্ন দিয়েছিলাম, তাহলে এটা মাইনাস হবে, তাহলে এটা তো মাইনাস হয়, আমার এই জায়গাটাও মাইনাস, এই জায়গা মাইনাস গুণফল ঠিক আছে প্লাস ছিল, আমাদের এখান থেকে একটু ভুল হয়েছে এই জায়গা থেকে, বাস্তবে এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস এক্স টু দি পাওয়ার 6 আসছিল, তাহলে এক্স টু দি মাইনাস এক্স টু দি পাওয়ার কি কি বাক্য ছিল বলে 1 দ্বারা, তাহলে মাইনাস এক্স টু দি পাওয়ার কিউ, এই যে মাইনাস এক্স টু দি পাওয়ার ঠিক আছে, আর মাইনাস এক্স টু দি পাওয়ার কিউ দ্বারা গুণ করতে সাথে 1 মাইনাস এক্স প্লাস এক্স টু দি পাওয়ার স্কোয়ার গুণন মাইনাস এক্স টু দি পাওয়ার কিউ, গুণ করলে মাইনাস এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস মাইনাসে প্লাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস প্লাসে মাইনাস এক্স টু দি পাওয়ার 5, তাহলে মাইনাস এক্স টু দি পাওয়ার কিউ প্লাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 5 ঠিক আছে। এরপর কি আমাদের চিহ্ন প্লাস মাইনাস ছিল প্লাস প্লাস ছিল মাইনাস মাইনাস ছিল প্লাস, এটা কিন্তু কাটবে না, বাসে কত মাইনাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 5 মাইনাস এক্স টু দি পাওয়ার 6। আবার সেম কাজ মাইনাস এক্স টু দি পাওয়ার 4কে ভাগ করতে দ্বারা 1 দ্বারা 1 দ্বারা ভাগ করলে জাস্ট তাই মাইনাস এক্স টু দি পাওয়ার 4 নিচে প্লাস উপরে মাইনাস প্লাস মাইনাসে এই যে মাইনাস
ভাগফল কত বলো মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর, এখানে মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর দিয়ে গুণ করবো একসাথে 1 মাইনাস এক্স প্লাস এক্স টু দি পাওয়ার স্কোয়ার সাথে গুণ করবো মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর, প্লাস মাইনাসে মাইনাস এক্স টু দি ফোর 1 গুণ করলে এক্স টু দি পাওয়ার ফোরই প্লাস মাইনাসে মাইনাসে প্লাস এক্স টু দি পাওয়ার ফোর দ্বারা এক্স গুণ করলে এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস প্লাসে মাইনাস এক্স টু দি পাওয়ার এনে ফোর ছিল 4 আর 2 6, 4 আর 2 কত বলো 4 2 6, এনে গুণফল এখানে নেব মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস এক্স টু দি পাওয়ার সিক্স, চিহ্ন পরিবর্তন করে আমরা মাইনাস ছিল প্লাস প্লাস ছিল মাইনাস প্লাস ছিল মাইনাস ছিল প্লাস, একটা মাইনাস প্লাসে একটা মাইনাসে, একটা ফাইভ মাইনাসে একটা ফাইভ প্লাসে, একটা পাওয়ার সিক্স প্লাসে একটা মাইনাস, এই যে শূন্য। তাহলে কিন্তু আমরা কিন্তু ভাগশে শূন্য পাই গেছে, এইটা আমাদের অ্যান্সার। আশা করি তোমাদের 26 এবং 27 এই দুটো প্রশ্ন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই।